শুভ ষষ্ঠী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব খুব ভালো আছি বলেই না আজকে সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো আজকে বড়মশাই বললো উলুবেড়িয়াতেই ঠাকুর দেখাবে, তো ওই জন্য ছেলে মেয়ে আর বড়মশাই আমি তো আছি, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা গিয়ে এখানে রূপান্তরের ঠাকুরটা দেখে নিলাম। তো ওখানে ঠাকুর দেখতে গিয়ে ছেলে মেয়ে আমি আর আমার সোনা তো হাসতেই পাগল, খালি বলছে মা সবাই কিন্তু দেখছে। আমি বললাম সোনা এদিক ওদিক না তাকিয়ে তুমি ঠাকুর দেখতে এসেছো, ঠাকুর দেখে নাও, তো এতেই বেশি আনন্দ পাবে। বলে আমি মা মেয়ে সব ঠাকুর দেখা হয়ে যেতে আবার প্যান্ডেলের বাড়ির দিকে বার হয়ে চলে আসলাম। তারপরে আমাদের হিরো বাবু ও একজন তোর পিস, ওকে নিয়ে কী করি এটাই ভাবনার বাইরে। তো বাইরে বেরিয়ে আসার পরে দেখছি যে ওর পাপার সাথে ও দাঁড়িয়েছিল। আমি বলছি মা কেন এখনও আসেনি। তারপরে আবার আমরা ওখান থেকে বার হয়ে চলে আসলাম। এসে আমরা আবার উলুবেড়িয়ার দিকে যাচ্ছি গাড়ি করে। দেখো বন্ধুরা কী হারে ভিড় হয়েছে। তো বছরে তো সবাই বেরাবেই, দুর্গাপুজো মানে বিশাল আনন্দ একটা ব্যাপার। কিন্তু ছোটোবেলায় ছোটোবেলায় খুব ফিরে যেতে ইচ্ছে করে। ছোটোবেলার দিনগুলোই ছিল আলাদা লেভেলের। তো কী করা যাবে বলো বন্ধুরা, ছোটোবেলায় তো আর ফিরে যাওয়া যাবে না। বড় হয়ে গেলে তো আর ছোটো হওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। আর ছোটো হয়েই বা কী করবো, চলো ঠাকুর দেখিনি। তো আবার এখানে আমরা চলে এলাম আর একটা প্যান্ডেলে, দারুণ করেছে এখানে, এটা কামারশালের এখানের প্যান্ডেল। তো ভিতরে গেলাম, মাকে দর্শন করলাম করে গুটি গুটি পায়ে এদিক থেকে আবার বার হয়ে চলে আসলাম। তো বন্ধুরা আমরা আবার যাচ্ছি উলুবেড়িয়ার দিকে। তো এটা কামারশালের রাস্তা আর সোজা উলুবেড়িয়া। তো আমরা যাচ্ছি, বাবু তো গাড়ি থেকে নামতে চাইছিল না, কারণ ওর খুব ঘুম পাচ্ছিল, দুপুরে ঘুমায়নি, সেই কারণে ওর পাপা বললো ঠিক আছে গাড়ি থেকে আর নামার দরকার নেই, গাড়িতে বসে বসেই সামনে থেকে প্যান্ডেল আর ঠাকুর যতটা দেখা যাচ্ছে দেখে নাও। এই সামনের প্যান্ডেল থেকে একটু ঠাকুর দেখে নিলাম, নিয়ে আমরা আবার সোজা বার হয়ে চলে যাব। দেখো বন্ধুরা কিছু তো করার নেই, ও নামবেই না, এত কান্নাকাটি করছিল, নামতেই চাইছিল না। ওই জন্য কিছু করার নেই, আর থাক আর নামবো না, চলো আমরা তাহলে বাইকে করেই যেতে থাকি। তো কিছুটা যাওয়ার পরে হিরোর আবার মত চেঞ্জ হলো যে আমি হেঁটে হেঁটেই ঠাকুর দেখবো। তো বাইকের থেকে আমরা নেমে আবার ঠাকুরের প্যান্ডেলের দিকে চলে গেলাম। দেখো বন্ধুরা এখানে প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে, তো আমার তো খুবই ভালো লেগেছে, তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এবার ভিতরের দিকে যাব, বাবু সোনা আর আমি তিনজন মিলে এলাম, ওর বাবা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা দারুণ করেছে এখানে সিনারিটা। প্রত্যেক বছরই এখানের প্যান্ডেল খুব সুন্দর করে বন্ধুরা, দারুণ লাগছে। তো এরপরে আমাদের প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বার হয়ে চলে এলাম। হিরো এবার খুব মজা হচ্ছে, বলছে আমার এবার খুব মজা হচ্ছে, চলো এখনও আমরা অনেক ঠাকুর দেখবো। তারপর পাপা একটু ঠাকুর দেখে গেলাম, তারপরে আবার আমরা অন্য প্যান্ডেলে চলে আসলাম। তো হিরো দিদির হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠাকুর দেখছে, খুব এনজয় করছে। তো বাবুর জন্যেই আর বিশেষ করে বার হলাম, শরীরটা ভালো ছিল না আজকে, তাও বার হলাম। বড় মশাইয়ের গাড়িটা একটু সামনের দিকে নিয়ে চলে আসলো, তারপরে আমরা আর কী করবো গাড়িতে উঠে পড়লাম, করে আবার নতুন প্যান্ডেলে চলে গেলাম, গরুহাটার মাঠের এটা প্যান্ডেল। তো দারুণ হয়েছে এখানে প্যান্ডেল, দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির করেছে এখানে, প্যান্ডেলগুলোকে তুলে ধরেছে। তো আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা জানিও বন্ধুরা। তো চারিদিকটাই খুব সুন্দর হয়েছে। আমরা নেক্সট প্যান্ডেলে আবার চলে গেলাম, এখানে গিয়ে তাও আমার সোনা কলগেট হাসি দিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, হাসতেই ব্যস্ত। তারপরে আবার আমিও একটু কী করবো আর একটু হেঁটে বাড়ির দিকে বার হয়ে চলে আসলাম। সঙ্গে বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, পাশ থেকে বান্ধবীর হাত ধরছে, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তারপরে নতুন প্যান্ডেলে গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা মেয়ে খুব সুন্দর নৃত্য করছে, ওটা মনে হলো আমি একটু ক্যামেরা বন্দি করি, তাই জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে আমরা চলে আসলাম নেক্সট। তো বন্ধুরা সব শেষে চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়িতে। তো আমার সোনা তো গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। তো দেখো বন্ধুরা তোমরা দেখে আশা করে চিনতে পারছো এটা আমাদের কালীবাড়ির গেট। তো ধীরে ধীরে আমরা ভিতরে যাব, আমাদের কালীবাড়িতে দুর্গাপুজোও হয়, তো সেই জন্য এত ভিড় আজকে। দেখো বন্ধুরা প্রচুর মানুষ এসেছে। তো আমরা ভিতরের দিকে যাব আস্তে আস্তে, দুর্গা মায়ের প্রতিমা দর্শন করব। তো ভিতরে গিয়ে আমরা অনেকক্ষণই বসেছিলাম যদিও। তো তারপরে চলো বন্ধুরা, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের কালী মায়ের গেটটা, এখানে দুর্গা প্রতিমা পুজো হচ্ছে বলে। তো এই তো সব লোকের ভিড়,
দেখতেই থাকছিলাম। আমার বাবু তো বলছে আর ভালো লাগছে না, তারপরে বলছে খুব ভালো লাগছে, মাঝে মাঝে বলছে ভালো লাগছে না, আবার মাঝে মাঝে বলছে খুব ভালো লাগছে। দেখো বন্ধুরা, এই তো আমাদের দুর্গা প্রতিমা। তো আমরা ধীরে ধীরে কালী মায়ের দিকে একটু এগিয়ে যাচ্ছি, মন্দিরের দিকে। তো প্রচুর মানুষ সব আছে এখানে। চলো তোমাদের সঙ্গে কালী মায়ের দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, এই তো আমাদের কালী মায়ের মন্দিরও খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো জলদি লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, আর আমিও তোমাদের অনেক অনেক সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই।